নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি 2026 টিভিএস জুপিটার 125 ডিটি এসএক্সসি মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা ডেফিনেটলি বুঝে নিয়েছেন। আজকে ভিডিওর মধ্যে আপনাদের সাথে এই স্কুটারটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, কালারটা একদমই নতুন। আর তাছাড়াও এখানে কোম্পানি ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস বা মাইলেজ হিসেবে কি আপনাদেরকে অফার করছে এটাও বলবো। আর তার সাথে রাইড তো আপনাদের সাথে শেয়ার করবোই, অ্যান্ড এই স্কুটারটাকে এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখবো যে 125 সিসিতে যদি আপনি স্কুটার কিনতে চান তাহলে জুপিটার 125 স্পেশালি এই ডিটি এসএক্সসি ডুয়াল টোন স্মার্ট এক্স কানেক্ট মডেলটা কিনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস, কৃষ্ণনগর, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল ফর প্রোভাইডিং মি দিস স্কুটার, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি ওয়েস্ট বেঙ্গলে, কৃষ্ণনগর। পাশাপাশি এতে যদি আপনি থাকেন কোনো রকমের, যদি আপনি এখানে টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান শোরুমকে, আপনি কিন্তু ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রিভিউটা শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। সব থেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখাবো। আগেও যেরকম আমরা কিন্তু এই জুপিটার 125 কি দেখেছিলাম সেম আছে। আর এই যে বলতে পারেন যে কি স্লট, এটাও কিন্তু আমরা আগের মতনই পাচ্ছি, ঠিক আছে, এখানে কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি। তাহলে 2026 টিভিএস জুপিটার 125 ডিটি এসএক্সসি ডুয়াল টোন স্মার্ট এক্স কানেক্ট মডেলে তাহলে আপডেট কি এসছে বা চেঞ্জ কি হয়েছে। দেখুন, চেঞ্জ হচ্ছে বা আপডেট বলতে পারেন দুটো কালার। আগে দুটো কালার পেতাম, দেখুন ওই দুটো কালারও কিন্তু সেল অনেক বেটার হয়েছিল। সো আরও হয়তো বেটার করার জন্য সেলটাকে কোম্পানি এখানে আরও দুটো কালার ইন্ট্রোডিউস করেছে। এই বলতে পারেন এই যে কালারটা আপনাদের সামনে এখন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ম্যাট কপার ব্রঞ্জ কালার। এই ব্রঞ্জ কালারটা আগেও আপনারা দেখেছিলেন, কিন্তু এখন এটাকে ম্যাট কালার প্লাস বলতে পারেন এখানে এই ডুয়াল টোন কালারে নিয়ে আসা হয়েছে। প্লাস আপনারা একটু গ্রিন কালারও দেখেছিলেন আগে, গ্লসি, কিন্তু ওই গ্রিন কালারের সাথে সিমিলার গ্রিন কালার দিয়ে বলতে পারেন এখন আবার ডুয়াল টোন কালার দিয়ে নিয়ে আসা হয়েছে। সো দেখুন, 360 আপনারা থ্রু আউট দ্য ওয়াক অ্যারাউন্ড পেয়ে যাবেন। আর চারটে মডেলই আপনারা এখন স্ক্রিনে দেখতে পেয়েছেন। আপনাদের কোন মডেলটা বা কোন কালারটা বেটার লাগছে নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এরপরে যদি প্রাইস ব্যাপারটা বলি, আগে যে দুটো কালারের সাথে প্রাইস পে করতেন এখনও কিন্তু আপনারা সিমিলার পে করবেন, ঠিক আছে। এবার কত পে করবেন জানাবো আপনাদের, কিন্তু তার আগে আমরা দেখে নিই যে ওভারঅল কোম্পানি এখানে আমাদেরকে কী কী জিনিস অফার করছে। সবথেকে প্রথমে কিটা যদি এখানে অন করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ডিআরএলটা জ্বলে উঠলো, প্লাস কিন্তু এখানে আমরা হ্যাজার্ড ল্যাম্পের সেট আপ পাচ্ছি, কিন্তু হ্যাঁ এটা বাল্বের আছে। আর তারপরে যদি আমি এখানে এর ইগনিশনটাকে অন করি, তাহলে এই যে বলতে পারেন এখানে এই এলইডি টেক এখানে ব্র্যান্ডিংয়ের সাথে আমরা কিন্তু এখানে এলইডি বলতে পারেন কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেট আপটা কিন্তু পাচ্ছি। তার সাথে হাই বিম, লো বিম, পাঁচ সাইডের জন্য সুইচ আছে। এই যে হাই বিম, লো বিম আর পাঁচ সাইডের সুইচটাকে আমরা কিন্তু এখানে এরকম করে অপারেট করতে পারবো। আর যদি এটাকে অফ করতে হয়, আইদার আপনারা এখানে ইন্টেলিগো সিস্টেমটা ইউজ করুন বা এখানে ডিরেক্টলি অফ করুন, বিকজ কোম্পানি এখনও পর্যন্ত কিন্তু আমাদেরকে কিল সুইচ অপশনটা কিন্তু প্রোভাইড করেনি। আর হ্যাঁ, এটাকে বলতে পারেন একটু ওই প্রিমিয়াম টাচ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ক্রোমের ইউজ কিন্তু এখানে অনেক জায়গায় হয়েছে। পাশে এখানে যদি দেখেন বা নিচে যদি এই জায়গাটা দেখেন, প্লাস জুপিটার 125 হয়েছে লেখাটা যদি দেখেন, অনেক জায়গাতে কিন্তু ক্রোম এই ব্যাপারটা কিন্তু ইউজ করা হয়েছে। আর হ্যাঁ, মেটাল ম্যাক্স বডি, যেখানে হিট হওয়ার চান্স কম, এখানে ফাইবার চান্স বেশি, এখানে কিন্তু মেটালিক আছে। প্লাস যদি এখানেও দেখেন তাহলে কিন্তু আপনারা মেটালিক পাবেন। অ্যাক্টিভাতে গেলে কিন্তু আবার ওই জিনিসটা এখন প্লাস্টিক করে দেওয়া হয়েছে, ফাইবার। আচ্ছা, এর বাদে যদি আপনি এখানে টায়ার দেখেন, এখানে কিন্তু 90/90 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, সেম রিয়ার আর ফ্রন্টে কিন্তু আপনারা এখানে সেম পাবেন। প্লাস এখানে টেলিস্কোপিক ফোকি আপনারা এখানে পাবেন, যেটা আগে আমরা পেতাম। আর 220 mm এখানে পেটেল ডিজাইনের ডিস্ক উইথ দিস নর্মাল ক্যালিপার আগের মতনই আপনারা পাবেন। এবার যদি আপনি কম্প্যারিজনে দেখেন, যদি আপনি ডেস্টিনি বা যদি অ্যাক্টিভা 125 দেখেন, ওখানে সিমিলার বলতে পারেন সাসপেনশন পাবেন। টায়ার যদি দেখেন, ইনফ্যাক্ট যদি আপনি অ্যাক্টিভাতেও দেখেন, ওখানেও কিন্তু সিমিলার সেট আপ পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে ব্রেক ডিস্ক দেখেন, এখানে কিন্তু অনেকটাই বড়, বিকজ অ্যাক্টিভাতে যদি আবার দেখেন তাহলে 190 mm আপনারা ডিস্ক পাচ্ছেন, এখানে 220, প্লাস এখানে আবার আপনারা পেটেল ডিজাইনের ডিস্ক পাচ্ছেন। এবার হ্যাঁ, চালানোর সময় কীরকম ফিল হচ্ছে ওটা আগে আমরা চালানোর সময় দেখবো। আর এখানে লেগ রুমটা দেখুন যথেষ্ট ভালো। এবার এই বসলে নি রুমটা কতটা বেটার হতে পারে এটা আগে আমরা চালানোর টাইমে দেখবো। আর সিটটা যদি আপনাদেরকে বলি, এই যে স্টিচিংয়ের সাথে যথেষ্ট ভালো বলতে পারেন। এখানে ব্রাউন কালারের সিট, আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে এই বলতে পারেন ব্যাক রেস্টটা ছিল। জুপিটারের এখানে ব্র্যান্ডিংয়ের সাথে টিভিএসের 3D লোগো আপনারা এখানে পাচ্ছেন। আর কিটাকে যদি আমি এখানে একবার এখানে অন করি, তাহলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে বলতে পারেন যে বাল্বের টার্ন ইন্ডিকেটার সুন্দর, কিন্তু এখানে একটা টেল ল্যাম্প আপনারা পাচ্ছেন। আগেন বলি টিভিএসের 3D লোগোর সাথে মাডগার্ড আছে। এখানে বলতে পারেন নাম্বার প্লেট লাগানোর জায়গা আছে, উপরে একটা লাইট জ্বলছে যাতে রাতের টাইমে নাম্বার প্লেটটাকে যেন এখানে ইলুমিনেট করা যায়। তারপরে যদি টায়ার দেখেন, অলরেডি বলেছি ফ্রন্টের মতো 90/90 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর ফ্রন্ট আর রিয়ার দুটোই কিন্তু আপনারা এখানে ডায়মন্ড কাট অ্যালয় হুইল পাচ্ছেন। 130 mm ড্রাম ব্রেক। আর যদি আপনি এখানে লেফট সাইডে আসেন, তাহলে দেখতে পাবেন 3 স্টেপ অ্যাডজাস্টেবল এখানে হাইড্রোলিক শক অ্যাবজর্বার পাবেন। এবার আগেন বলি, যদি আপনি এখানে অ্যাক্টিভার সাথে কম্পেয়ার করেন 125, তাহলে ওখানে কিন্তু আবার 90/100 সেকশনের টায়ার আছে, কিন্তু ওখানে 10 ইঞ্চেস অ্যালয় হুইল আছে। সো এখানে কিন্তু আপনার জিনিসটা বেটার পাচ্ছেন। তার বাদে যদি
আপনি এখানে ব্রেক বা সাসপেনশন দেখেন তাহলে অ্যাক্টিভা হোক বা ডেস্টিনি 120 হোক সিমিলার সেটআপ কিন্তু আপনারা ওখানেও দেখতে পেয়ে যাবেন। আর এবার যেহেতু আমরা এখানে রিয়ার সেকশনটা কথা বলছি, এবার আপনাদেরকে আমি এখানে ইঞ্জিনের ব্যাপারটাও বলে দিই। কিকস্টার্ট কিন্তু কোম্পানি এখন এখান থেকে সরায়নি। 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার সিভিটিআই এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। দেখুন এটা কিন্তু আইগো অ্যাসিস্ট মডেলের সাথে, যদি আপনি উইদাউট আইগো অ্যাসিস্ট মডেল যান তাহলে কিন্তু ওখানে 8.1 PS এর পাওয়ার পাবেন, এখানে 8 মোটামুটি 5 PS এর পাওয়ার পাচ্ছেন। আর উইদাউট আইগো অ্যাসিস্টে গেলে কিন্তু আপনারা ওখানে 10.5 নিউটন মিটার টর্ক পাবেন ইফ আই এম নট রং, কিন্তু এখানে আপনারা 11.1 নিউটন মিটার টর্ক পাচ্ছেন। এবার দেখুন যদি আপনি এটাকে অ্যাক্টিভা 125 এর সাথে কম্পেয়ার করেন 8.3 8.4 PS এর পাওয়ার, সো খুব একটা পাওয়ারের ডিফারেন্স হবে না। কিন্তু যদি আবার ডেস্টিনিতে দেখেন ওখানে 9 bhp পাওয়ার, সো ওখানে একটু বেটার আছে। কিন্তু টর্ক যদি দেখেন এখানে উইথ আইগো অ্যাসিস্ট মডেল এখানে 11.1 নিউটন মিটার টর্কের সাথে এই তিনটে স্কুটারের মধ্যে যে কম্প্যারিজন আপনাদের বলছি এখানে সবথেকে বেশি টর্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু এখানে ইঞ্জিনের ব্যাপারে কথা হচ্ছে, চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড সেটা আপনাদের শুনি। আর এখানে কিন্তু মাফলার কভারটা আপনারা মেটালিকই পাবেন। কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এরবার যদি আপনাদের আমি এখানে গ্র্যাব হ্যান্ডেলটা বলে দেখতে পাচ্ছেন সাদা কালার, যথেষ্ট ভালো লাগছে দেখতে। ব্রাউন কালার এখানে স্টিচিংয়ের সাথে কিন্তু আপনারা সিটটাও পেয়ে যাচ্ছে। 360 ভিউ আপনাদের আমি দেওয়ার এখানে চেষ্টা করছি। জুপিটার 125টা যদি দেখেন এখানেও কিন্তু আগের মতন 3Dতেই আপনারা লেখাটা পাবেন। অলরেডি বলেছি আপনাদের এখানে ক্রোম ব্যাপারটা পাবেন। আর সিট হাইট যদি দেখেন মোটামুটি 765 770 পর্যন্ত আছে, সো 5.4 পর্যন্ত হাইট হলেও খুব একটা অসুবিধা হবে না কিন্তু স্কুটারটা চালাতে। আর যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 163 mm, আর হ্যাঁ যদি আপনি এখানে অ্যাক্টিভা দেখেন 162 mm পর্যন্ত আছে, খুব একটা ডিফারেন্স এখানেও নেই। আচ্ছা যদি আপনি এখানে দেখেন তাহলে কিন্তু গ্লাভ বক্স আছে, ঠিক আছে। আর যদি আপনি এখানে ট্যাঙ্ক দেখেন, এটাকে প্রথমে বন্ধ করলেন প্রেস করে, এই যে ফ্রন্টে যদি আপনি দেখেন 5.1 লিটার আপনারা ট্যাঙ্ক পাবেন। যদি অ্যাক্টিভাতে দেখেন বা যদি আপনি ডেস্টিনিতে দেখেন ইফ আই এম নট রং 5.3 লিটার আছে, খুব একটা ডিফারেন্স হবে না। পেট্রোলটা কিন্তু নিচে গিয়ে ওখানে স্টোর হচ্ছে। আর যেহেতু নিচে স্টোর হচ্ছে এটা ভাববেন না যে নিচে টাচ করলে ওটা ফেটে যেতে পারে। যবে থেকে লঞ্চ হচ্ছে জুপিটার 125 ফেটে যাওয়ার মতন কিন্তু কোনো রকমের কোনো এখানে কিন্তু রিপোর্ট নেই। আর মাইলেজ মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত আপনারা কিন্তু এখানে এক্সপেক্ট করতে পারেন। আর তার সাথে যদি আপনি এখানে ওয়েট দেখেন 109 কিলোগ্রাম পর্যন্ত ওয়েট, যদি অ্যাক্টিভাতে যান তাহলে 106 থেকে 7, সো খুব একটা ডিফারেন্স নেই, 2 কিলোগ্রাম বেশি। কিন্তু হ্যাঁ যদি আবার ডেস্টিনিতে যান ওখানে অনেকটাই বেশি, ওখানে 115 কিলোগ্রাম, সো এখানে থেকে ওখানে বলতে পারেন 6 কিলোগ্রাম বেশি, ঠিক আছে। সো এটা আপনাদের বলে দিলাম। আর এবারে হ্যান্ডেল বারের ব্যাপারটা আপনাদেরকে আমি এখানে বলে দিই। দেখুন আপনারা যদি পাহাড়ি রাস্তাতে যান তাহলে এটাকে লক করে দেবেন, তাহলে আগে বা পেছনে হবে না, ঠিক আছে, মানে লক হয়ে যাবে গাড়িটা। আর এই যে প্রেস করলে আবার এটা আনলক হয়ে যাবে। হাভিং লোভিং পাশের একটা সুইচ আপনারা এখানে পাচ্ছেন। আর এই যে টার্ন সিগন্যাল, আর হর্ন ঠিকঠাক খুব বেশি লাউড বলবো না, এখানে ইন্টেলিগো সিস্টেম আছে ফর বেটার মাইলেজ, এটা আগে আমরা টেস্ট করে দেখবো। এখানে কিন্তু আপনারা হ্যাজার্ড ল্যাম্পের যে সুইচটা সেটা পাচ্ছেন, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদেরকে আমি এখানে শুনেছি। আর এটা কিন্তু কমপ্লিটলি ডিজিটাল, মানে আপনি যদি এখানে স্মার্ট স্ক্যানের ট্যাপটাকে মোবাইলে ডাউনলোড করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন তো টার্মিনাল নেভিগেশন, কল, এসএমএস সব কিছু কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। না তাছাড়া যদি দেখেন এখানে টাইম এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথটাকে ইউজ করার জন্য বলছে। আর স্পিডের হিসাবে আপনি ইকো বা পাওয়ার মোড এখানে এটা আপনি সুইচ হয়ে যাবে। বুস্ট আছে, ওই বলতে পারেন ইন্টেলিগোর সাথে যে আপনারা এখানে অ্যাসিস্ট ব্যাপারটা পাচ্ছেন তার জন্য এখানে বুস্ট ব্যাপারটা দেখাবে। আর যদি বুস্ট দেখায় তাহলে আপনারা থ্রটল রেসপন্সটা একটু বেটার পাবেন বলতে পারেন, বিকজ অফ বেটার পাওয়ার অ্যান্ড টর্ক। তাছাড়া এখানে ট্যাকোমিটার আছে, স্পিডোমিটার আপনাদের দেখাচ্ছে, ট্রিপে ওডোমিটার দেখাচ্ছে। মোড বাটনটা যদি ইউজ করেন তাহলে এখানে আপনাদের ট্রিপ বি ব্যাপারটা দেখিয়ে দেবে, অ্যাভারেজ ফিউল ইকোনমি দেখাবে, তার সাথে ডিস্টেন্স টু এমটি উইথ ওডোমিটার এটা কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবে। আর এখানে কিন্তু ফিউল গেজ সেন্সারটাও আছে। আর তার সাথে যদি আপনি এখানে ইন্টেলিগো সিস্টেমটা ইউজ করেন, যদি এটা অ্যাক্টিভেটেড থাকে তাহলে এটাও কিন্তু এখানে শো করবে। তার বাদে যদি আপনি এখানে আয়নাটা দেখেন, রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো কিন্তু আপনাকে রিয়ার ভিউও দেবে। মোটামুটি দেখুন কথা বলা হয়ে গেছে, স্কুটারটাতে কি আছে না আছে আরেকবার আপনাদেরকে আমি এখানে 360 ভিউটা দিয়ে দিই, কীরকম লাগছে কালারটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর তার সাথে দেখতে পাচ্ছেন এখানে সাইড স্ট্যান্ড, মেন স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড, কাট অফ সেন্সার সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে যদি আপনারা এই বলতে পারেন যে ফুটরেস্টগুলো দেখেন কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এবার আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারটা বলি। আগে যেরকম আমরা পে করছিলাম মোটামুটি 1,12,000 টাকা পর্যন্ত, 12,000 টাকার একটু কমই আছে, আমি রাউন্ড অফ আপনাদের বলছি, ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে সেম আপনাদেরকে এখনও পে করতে হবে। আর চলুন তবে এবার যাওয়া যাক রাইডে গিয়ে দেখি তাহলে ওভারঅল এই স্কুটারের সাথে রাইড এক্সপিরিয়েন্স কীরকম হতে পারে। তো বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা শুরু করি অফ দিস নিউ 2026 TVS Jupiter 125 DT SXC মডেল, স্পেশালি অফ দিস ম্যাট কপার ব্রঞ্জ কালার। দেখুন সিট হাইটটা অলরেডি আপনাদেরকে আমি বলেছি এখানে মোটামুটি 765 770 পর্যন্ত, সো 54 55 পর্যন্ত হাইট হলে আপনাদের খুব একটা অসুবিধা এখানে হচ্ছে না। আর দেখুন এখানে স্পেসটা যথেষ্ট ভালো। আর দেখুন এখানে কিন্তু আপনার আগের থেকে এই বলতে পারেন যে ব্যাকলেস ওটা পাচ্ছে, সো পিলিয়নের জন্য ডেফিনেটলি এখানে একটা কমফর্ট ব্যাপারটা বেশি পাবে না। সিট যদি দেখেন যথেষ্ট কমফোর্টেবল, একটু সফটই আপনার কিন্তু এখানে ফিল হতে পারে, ঠিক আছে। আর অলমোস্ট আপরাইটই আপনি এখানে বসছেন, আর নিরুম এখানে যথেষ্ট ভালো। এটা ব্যাপারে আগে চলুন স্টার্ট করি, তারপর আপনার সাথে এখানে ডিসকাস হবে। আর এই যে
দেখুন টানতে কিন্তু ইনিশিয়ালি আপনি এখানে যথেষ্ট ভালো একটা ফিল পাচ্ছেন, মানে ল্যাগ ওই ব্যাপারটা কিন্তু আপনার এখানে একদমই ফিল হবে না। আর দেখুন নিরুনটা এখানে যথেষ্ট ভালো। আমার মনে হয় আপনার হাইট যদি 5 মানে যদি আপনি 6 বা 6.1ও যদি আপনার হাইট হয় তাহলে আমার মনে হয় আরামসে আপনি ইউজ করতে পারবেন। আর অন দ্য গো যদি মোবাইল চার্জ করতে আরামসে এখানে স্টোর করে দিন, গ্লাভ বক্সের উপরে এখানে মোবাইল চার্জিং পোর্ট আছে, আরামসে এটাকে আপনি এখানে চার্জও করতে পারবেন, ঠিক আছে। আর এরপরে যেটা আপনাদের সাথে আমি ডিসকাস করতে যাবো সেটা হচ্ছে পারফরমেন্স। মানে চলুন তবে এর যে অ্যাক্সেলারেশন টেস্ট সেটা একবার কমপ্লিট করি, তারপর এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আপনাদের সাথে আমি আগে কথা বলবো। উইল স্টার্ট দ্য অ্যাক্সেলারেশন টেস্ট উইথ 3 হর্নস অন ফুল থ্রটল। Let's see, it's already on power mode now. 60 crossed. Let's see how far can we go. It's already 80. 81. And 86. তো বন্ধুগণ দেখুন আমি বলবো এর থেকে বেশি এটাকে মানে নিয়ে যাওয়ার আমার মনে হয় দরকার হবে, বিকজ 0 to 60 80 কত সেকেন্ডে পৌঁছতে পারে সেটা আপনাদের পর্যন্ত আমি এখানে কমপ্লিটলি পৌঁছে দিয়েছি। আর দেখুন যদি আপনি এখানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, এরকম যদি কখনো হাইওয়েতে বেরিয়ে যেতে চান তাহলে আমার মনে হয় ওই ধরুন 70 থেকে 80-র মধ্যে 75-এর আগে একটা কমফোর্টেবল ক্রুজিং স্পিড বা সুইট স্পটটা আপনারা পাবেন। আর দেখুন স্টেবিলিটিতে এখানে কোনো প্রবলেম নেই, ডেফিনেটলি এখানে ওই 12 ইঞ্চের অ্যালয় হুইল দুটো চাকাতে লাগানো আছে, সো এটা একটা ডেফিনেটলি প্লাস পয়েন্ট এখানে বলতে পারেন। আর দেখুন ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আপনার খুব একটা হবে না, মাইলেজ অলরেডি বলেছি 40 থেকে 45 পর্যন্ত কিন্তু আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। আর এর বাদে আরেকটা জিনিস যেটা আপনাদেরকে আমি এখানে বলবো সেটা হচ্ছে দেখুন ধরুন আপনি এখানে বলতে পারেন যে দাঁড়িয়ে গেছেন, ঠিক আছে, এখানে ট্রাফিকে, কিন্তু আপনি এখানে স্কুটারটাকে কিন্তু বন্ধ করেননি। এখানে যেহেতু আমি ইন্টেলিগো সিস্টেমটা অন করে রেখেছি, এখানে দেখুন এখন ব্লিঙ্ক হচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু এখন ব্লিঙ্ক হচ্ছে, দেখুন ব্লিঙ্কটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, মানে এখন স্কুটারটাও কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর এবার যদি এটাকে আবার স্টার্ট করতে হয়, দেখুন তার আগে বলে দিই রাইট টাইম কত, এই জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ট্রাফিক কত সেকেন্ডে দাঁড়িয়ে আছে সেটাও আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে। আর তারপর আরেকটা জিনিস এখানে দেখুন ইকোতে কত চালিয়েছি, পাওয়ার মোডে কত চালিয়েছি সেটাও এখানে বলছে। তারপরে আবার যদি স্কুটারটাকে স্টার্ট করতে চান, আবার এখানে আপনাকে কি অন বা অফ করার কোনো এখানে দরকার নেই, জাস্ট ফর সেফটি এখানে ব্রেকটা ধরুন আর থ্রটলটাকে ব্লিপ করে একবার এখানে ছেড়ে দিন, তারপরে দেখুন এটা আপনি এখানে স্টার্ট হয়ে গেছে। এখানে দেখুন ট্যাকোমিটারটা আবার এখানে কিন্তু শো করছে, আর এই যে এই জিনিসটা আবার এখানে দেখুন চলার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। সো যদি আপনি ট্রাফিকে ওখানে দাঁড়িয়েও থাকেন, এই জিনিসটা ইউজ করলে কিন্তু যদি ইন্টেলিগোটাকে অন করে রাখেন, যদি আপনি ভুলেও যান, ইঞ্জিনটা আপনি নিজেকে কিন্তু 5 থেকে মানে মোটামুটি 5-7 সেকেন্ডের মধ্যে নিজেকে বন্ধ করে দেবে। আর যখন আপনি এখানে এই পাওয়ার দেখতে পাচ্ছেন, মানে বুস্ট মোডটা দেখতে পাচ্ছেন, তার মানে যখন আপনি থ্রটলটা দিচ্ছেন না, তখন কিন্তু আপনি আরও বেটার থ্রটল রেসপন্স পাবেন, ঠিক আছে। ধরুন আপনি এখানে হাইওয়েতে আছেন বা যদি আপনি কখনো মানে ধরুন ট্রাফিকে আছেন, আপনি একটা কুইক থ্রটল রেসপন্স আছেন কিছু ওভারটেক এই জিনিসগুলো করার জন্য, আমার মনে হয় আরও বেটার রেসপন্স আপনি পাবেন। তবে এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই স্কুটারের বলতে পারেন ব্রেক, পিছনে না কেউ নেই, মোটামুটি এটাকে প্রথমে 60 পর্যন্ত নিয়ে যায়, 60-এর কাছাকাছি দিয়ে ফ্রন্ট ব্রেকটা একবার টেস্ট করবো। মোটামুটি 60-এর কাছে গিয়ে এই যে ফ্রন্ট ব্রেক দেখুন, ফ্রন্টে আপনি 220 mm এখানে ডিস্ক পাচ্ছেন, ঠিক আছে। সো আমার মনে হয় দেখুন যথেষ্ট ভালো, ঝট করে দাঁড় করিয়ে দেবে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে এখানে দাঁড় করা হবে। আর রিয়ারের ব্রেকটাকে এখন একবার টেস্ট করে দেখে নিই। এই যে মোটামুটি 53-তে গিয়ে রিয়ার ব্রেক, পেছনে কেউ ছিল না। দেখুন আমার মনে হয় প্রোগ্রেসিভ নেচারেরই রিয়ার ব্রেকটা প্রেস করলে একটু মানে স্পিডটা স্লো ডাউন হচ্ছে, কিন্তু যেহেতু এসবিডি ব্যাপারটা আছে, সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি, রিয়ার ব্রেকটা ইউজ করলে ফ্রন্ট ব্রেকটা আপনি অ্যাপ্লাই হয়ে যায়। সো ওর জন্য বলতে পারেন একটু বেটার রেসপন্স পাচ্ছে, মানে যে দাঁড় কুড়িয়ে দিচ্ছে, মানে একটু স্পিডটা স্লো করছে, ওটা আপনি আরও বেটার বুঝতে পারছেন। কিন্তু হ্যাঁ, এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখবো। এই যে পেছনে কেউ নেই, ম্যানুয়ালি ইউজ করি, চলুন 55-এ গিয়ে, এই যে 56-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন আমার মনে হয় যথেষ্ট ভালো ব্রেকিং আপনি পাচ্ছেন, এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা অসুবিধার কথা আপনাদের এখানে হওয়া উচিত, ঠিক আছে। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন আমার মনে হয় ফ্রন্ট দেখুন বা রিয়ার এখানে ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না, খুব বেশি হার্ড না, ইজ অন দ্য মিড সাইড, যাতে হাই স্পিড টপ স্পিড ছোটোখাটো কন্ট্রোলিং যাতে আপনাদের যথেষ্ট ভালোভাবে করতে পারেন। প্লাস যদি আপনি উবার খাবার রাস্তা দিয়ে ছোটো মোটো যান বা পটহোলস দিয়ে যান, একটু ধরুন বাম্প দিয়ে গেলেন, তাহলে যাতে আপনাদের খুব একটা ঝটকা ফিল না হয়। সো ওভারঅল সাসপেনশন ইজ অলসো কোয়াইট কমফোর্টেবল। যদি আপনি এখানে ইন্ডিয়ান
সিটি রোড কন্ডিশনের জন্য যদি দেখেন, আর এরকম হাইওয়েতে চালানোর জন্য তো যথেষ্ট ভালো কমফোর্টেবল সাসপেনশন আপনি পাচ্ছেন, ঠিক আছে, কোনো রকমের প্রবলেম আপনাদের এখানে হওয়া উচিত না। আর ওভারঅল ভিউ যদি ফিল্ডটা দেখেন, আমার মনে হয় রিয়ার ভিউ মিরে যথেষ্ট ভালো রিয়ার ভিউ আপনাকে দিচ্ছে। স্পিড অটো টাকো সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন, মোবাইল চার্জিং পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছু এখানে আছে, ঠিক আছে। নি রুমটাও যথেষ্ট ভালো আপনি পাচ্ছেন, বলতে পারেন কমফোর্টেবল সিটও আপনি এখানে পাচ্ছেন। আর স্পেসের আপনাদের এখানে কোনো রকমের অসুবিধা হচ্ছে না, পিলিয়নের সাথে আপনি আরামসে চালাচ্ছেন। সো আমার মনে হয় দেখুন সিটি রাইডের জন্য মেনলি স্কুটারটাকে তৈরি করা হয়েছে, সো সিটি রাইডে তো আপনি ইউজ করবেনই, কিন্তু যদি কখনো ওকেশনাল লং রাইডেও বেরিয়ে যেতে চান, আমার মনে হয় বেরোতে পারেন, পিলিয়নের সাথে ভালোই কমফর্ট পাবেন, বিকজ পিলিয়নের জন্য কিন্তু আবার ওই ব্যাক রেস্টও পেছনে দেওয়া আছে। সো আপনাদের খুব একটা অসুবিধা হবে বলে কিন্তু আমি এখানে মনে করছি না, ঠিক আছে। হ্যাঁ, মেনলি ফর সিটি রাইড, কিন্তু হ্যাঁ যদি আপনি এখানে ওকেশনাল লং রাইডেও বেরোতে চান ইভেন উইথ পিলিয়ন, তাও কিন্তু বেরোতে পারেন। দেখুন মোটামুটি স্কুটারটাতে কি আছে বলা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যায় কনক্লুশনে গিয়ে কথা বলবো। তাহলে এই স্কুটারটাকে কম্পিটিশনের সাথে যদি কম্পেয়ার করে দেখা হয়, কিনলে স্কুটারটা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, যে স্কুটারটা কিনলে কতটা ভালো হতে পারে। দেখুন আমার মনে হয় এই স্কুটারটা কিন্তু একটা ব্যালেন্স প্রোডাক্ট, মানে ধরুন লুকটা যথেষ্ট ভালো, ফিচার আপনি এখানে ভালো পাচ্ছেন, মাইলেজও মোটামুটি আপনি এখানে সেগমেন্ট হিসাবে ভালো পাবেন, কমফোর্টেবল রাইড আপনি এখানে পেয়ে যাবেন, প্রাইসটাও অ্যাফোর্ডেবল, 1 লাখ বলতে পারেন 10-12 মধ্যে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সো দেখুন আমার মনে হয় ফর ডেলি ইউজ 125 সিসিতে স্কুটার কিনতে চাইলে কিন্তু জুপিটার 125 ডেফিনেটলি আপনারা কিন্তু এখানে কিনতে পারেন। কিন্তু হ্যাঁ, যদি ওই হন্ডা রিলায়েবল ইঞ্জিন ওই ব্যাপারটা যদি প্রয়োজন হয়, অ্যাক্টিভা 125 অলরেডি ট্রাইড অ্যান্ড টেস্ট ওটাও কিনতে পারেন, বা ডেস্টিনি যদি দেখতে চান আরেকটু অ্যাট্রাকটিভ লুকের জন্য ডেস্টিনি আপনি 125 কিনতে পারেন। অলমোস্ট সিমিলার প্রাইস পড়ে কিন্তু 3টে স্কুটারই আপনারা পেয়ে যাবেন। তবে আফটার দিস রিভিউ আপনারা কি মনে করছেন, এই স্কুটারটা কিনবেন নাকি কম্পিটিশনে যে অন্যান্য স্কুটার আছে সেগুলো কিনতে পছন্দ করবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। স্কুটারে কি আছে, আরও কি বেটার হতে পারতো, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন আপনাদের সাথে আমি করে নিয়েছি। প্লিজ যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অল হিট করতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকম একটা বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইট সেফ অ্যান্ড জয় হিন্দ।